মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যত পয়গম্বর দুনিয়াতে এসছেন, যত সাহাবী দুনিয়াতে এসছেন, যত আলেম ওলামা দুনিয়াতে এসছেন, যত পীর মাশায়েখ দুনিয়াতে এসছেন, সকলের সিঙ্গেল কর্মক্ষেত্র কন্যা মনন জগৎ। সকলের সিঙ্গেল কর্মক্ষেত্র কোনটা? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। কেমনে বুঝলাম? একটা ঘটনা কই। আল্লাহ রসুল মক্কা শরীফ ছিলেন 13 বছর। আল্লাহ রসুলের হায়াত হইল 63 বছর। কয় বছর কন না? 40 বছরের নবুয়ত। কন 40 বছরে 13 বছর মক্কা শরীফ। কন না কত হইল? এরপরে 10 বছর মদিনা শরীফ, হয়ে গেছে 63 বছর। বুঝিনি? তাইলে মক্কা শরীফ কয় বছর ছিলেন? 13 বছর। জোরে কন। যারা মক্কা শরীফ গেছেন ইনারা তো জানেন, সাক্ষী দিয়েন যে মক্কা শরীফের বাইতুল্লাহ খানায়ে কাবা থেকে আল্লাহ রসুলের জন্মস্থান, যেখানে আল্লাহ রসুলের জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, যেখান থেকে আল্লাহ রসুলের নবুয়ত স্টার্ট, ওই বাড়িতে আল্লাহ রসুল আগে 40 বছর, পরে 13 বছর। বলেন না, আগে 40 বছর, পরে 13 বছর। তাহলে কত বছর হলো? 53 বছর। আচ্ছা, 40 বছরের কথা বাদ রাখেন, 13 বছরের কথা আমি কইতে আসি যে এই 13 বছরে আপনি আমার সাক্ষী দেন তো, একটা মানুষ যদি কোনো এলাকায় এরকম 13 বছর থাকে, আল্লাহ রসুল 13 বছর ছিলেন এই এলাকায়, এখানে এই 13 বছরে কত হাজার বার মক্কা শরীফের মসজিদুল হারামে গিয়া নামাজ পড়ছেন, সেজদা দিছেন, আল্লাহ বিল্লাহ করছেন, জিকির করছেন, মোরাকাবা করছেন কিনা? 13 বছর কিন্তু কম টাইম নয়, 13 বছর। এবং এই 13 বছর আল্লাহ রসুল জানেন যেখানে আমি সেজদা করতে আসি, যেখানে আমি নামাজ পড়তে আসি, এই সামনেই খানায়ে কাবা, খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি বিদ্যমান। কন্যা 360 মূর্তি বিদ্যমান নাকি? ওই সময় ছিল না? ছিল কি না? এটা তো ইতিহাস। এবার আরেকটা সাক্ষী দেন, এই 13 বছরে আল্লাহ রসুল মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করছেন, কিন্তু কোনোদিন কি 13 বছরে 5 মিনিটের জন্য চৌধুরী সাহেব টাইম কি আল্লাহ রসুলের পাওয়া যায় নাই? যে কেউ নাই, লাড়ি একটা লইয়া যদি মোদর ভিতরে ঢুকন যায় তো 2-3টার কল্লা ভালো নয়। এই 13 বছরে 5 মিনিট টাইমও কি কোনোদিন পায় নাই? আপনি চিন্তা করে বলেন পাইছে কিনা? কোনোদিন কি ভাঙছেন? কেন কোনোদিন ভাঙেন নেই? কারণ এটা আল্লাহ রসুলের কর্মক্ষেত্র নয়, এটা আল্লাহ রসুলের কর্মক্ষেত্র নয়। আল্লাহ রসুল জানেন মূর্তি থাকে 2 জায়গায়। বলেন না, মূর্তি থাকে 2 জায়গায়। কয় জায়গায়? একটা হলো মণ্ডপ ঘর, আর একটা হলো মানুষের মন। একটা হলো মণ্ডপ ঘর, আরেকটা হলো মানুষের মন। বলেন না, মূর্তি কয় জায়গায় থাকে? 2 জায়গায়। দেখেন আর এক জায়গায়, আসলে থাকে কয় জায়গায়? কোন কোন জায়গায়? মণ্ডপ ঘর, আরেকটা হলো মানুষের মন। বিশ্বাস হয় না? এতে ছেলে আর মেয়ে, তারা আশেক মাসুক। কন্যা তারা কি? আশেক মাসুক, প্রেমিক প্রেমিকা। জিজ্ঞাসা করলাম, কিরে হুজুর কিতা করতাম? ঘুমের থেকে উড়নের পরে হে বেড়ি আমার কলিজার ভিতরে, কথা কন্যা। আবার ঘুমানো পর্যন্ত বেড়ি এটা বইয়ে রয়েছে, যায় না এখান থেকে। বোঝা গেল বহু মানুষ আছে কলিজার মধ্যে, বহু পুরুষ আছে কলিজার মধ্যে নারীকে বসায় রাখছে, বহু নারী আছে কলিজার মধ্যে কোনো পুরুষকে বসায় রাখছে, সারাদিন ওইটার দিকে তাকায়া থাকে। কথা কন না কা? আরে হাসানা মিশা মনে হয় তারা প্রেম প্রীতি বুঝে টুঝে না। এই এলাকার লোকেরা খুব ভালো মানুষ। এটা তো কইলাম জোয়ান মানুষের কথা। বুড়া মানুষের কথা শুনেন। বুড়া মানুষের কথা হলো এতে এরকম কোনো বেড়া বেড়ি বসায় নাই, তবে ভিতরের মধ্যে টাকা মূর্তির আকারে বয়া রয়েছে। টাকা 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 আসেনি? ভিতরে মূর্তিটা টাকার আকারে বয়া রয়েছে। কেউ তো ভিতরের মধ্যে ক্ষমতাকে বসায় রাখছে, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ যাক, রসুল যাক, কোরআন যাক, হাদিস যাক, আমার ক্ষমতা দরকার। ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ। এটি সব হইল মূর্তি। কারণ এটি সব হইল কি? মূর্তি। এই মূর্তিকে ভাঙনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে।
তো বলেন না, আল্লাহ রসুল জানেন মূর্তি কয় জায়গায় থাকে, কি কি? মণ্ডপ ঘর, মানুষের মন, মণ্ডপ ঘর, মানুষের মন, মণ্ডপ ঘর, মানুষের মন। আল্লাহ রসুল জানেন মণ্ডপ ঘরের মূর্তিটা যদি আমি ভাঙ্গি, একটা ভাঙলে দুইটা তৈয়ার হবে। কথা বল না, আপনি খালি ভাঙ্গিয়া দেখেন না, নোয়াখালীর সব আলেম ওলামা নামাজিরা ব্যাকে মিল্লা যদি খালি একটা সিঙ্গেল মূর্তিও ভাঙ্গেন কোথাও গিয়া, তাইলে হিন্দু মুসলিম মারামারি, হিন্দু মুসলিম কাড়াকাড়ি, কথা কয় না কা, দাঙ্গা শুরু হইব কিনা, মামলা শুরু হইব কিনা, লাস্ট কি হবে? লাস্ট হবে যে এই মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করণের পরে কেউ একজন আইসা কইব যে এরে আর মারামারি করিস না, আর করে কইব যে তুমি কয়টা মূর্তি ভাঙছে, 1 টাকা 10টা বানায় দিব, যা তো বাজার। ঠিক না ভাই? ঠিক। তো বোঝা গেল মণ্ডপ ঘরের মূর্তি যদি কেউ ভাঙ্গে, তাইলে একটা ভাঙলে কয়টা তৈয়ার হয়? 10টা তৈয়ার হয়। আর মনের ভিতরের মূর্তি যদি ভাঙ্গা হইল, তাইলে 1000 মূর্তি ভাঙবেন, একটাও তৈয়ার হবে না।